আসলে হিসাবটা কোনোভাবে মিলছে না। আমি কোনোভাবেই হিসাবটা মিলাতে পারছি না। আপনারা কি হিসাবটা মিলাতে পারছেন কিনা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা হয়তোবা ভাবতেছেন আমি কোন হিসাবের কথা বলছি? হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশের প্লেয়ার ড্রাফট নিলাম হয়ে গেল। সেখানে সবচাইতে দামি ক্রিকেটার হিসাবে নাঈম শেখকে ১,১০,০০,০০০ টাকা দিয়ে নিল। এরপর দ্বিতীয় ক্রিকেটার সর্বোচ্চ পারিশ্রমিক যার সে হচ্ছে তাওহিদ হৃদয়। এরপর ৩ নাম্বার পজিশনে ৭০,০০,০০০ টাকায় নিল লিটন কুমার দাসকে। ৪ নাম্বার পজিশনে আছে সাইফুদ্দিন অলরাউন্ডার ৬৮,০০,০০০। তবে হিসাব কোনটা জানেন? আমি বলছি যে হিসাবটার কথা সেটা হলো বাংলাদেশের ক্যাপ্টেন, একজন কিপার এবং টপ অর্ডার ব্যাটসম্যান এবং যে ফর্মের তুঙ্গে আছে বর্তমানে লিটন কুমার দাস, তার বৃত্তিমূল্য মাত্র ৭০,০০,০০০ টাকা। এটার কারণ কি? আর তাওহিদ হৃদয়ের ৯২,০০,০০০ টাকা। লিটন কুমার দাসের চাইতেও বেশি বৃত্তিমূল্য দিয়ে তাকে দলে বেরিয়েছে। আর এই হিসাবটাই আমার কেন জানি মিলছে না। কেন লিটন কুমার দাস ৩ নাম্বার পজিশনে, তার বৃত্তিমূল্য এত কম কেন? কেনই বা তাওহিদ হৃদয় তার চাইতে বেশি? আবার সাইফুদ্দিন অলরাউন্ডার, তার বৃত্তিমূল্য কিন্তু ৬৮,০০,০০০ টাকা।